রক্তদান জীবন বাঁচায়। যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময়মতো সুলভে উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করতে রক্তদানে প্রয়োজন সচেতনতা বাড়ানোর। তাই এদিন রবিবাসরীয় সকাল থেকে রক্তদান শিবির কর্মসূচি পালনের মধ্যে দিয়ে এমনই বার্তা তুলে দিল বর্ণালী ক্লাব। কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় হোক কিংবা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার হোক, ছাত্র জীবন থেকেই নিজেদের আয়ের কিছুটা অংশ পরিজনদের জন্য রেখে বাকি টাকা মিলিয়ে ফান্ড তৈরি করে অসহায়ের সহায় হওয়ার লাগাতার চেষ্টা করে চলেছে বর্ণালী ক্লাবের সকল সদস্যরা। কামারহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘুরিয়ার প্রফুল্লনগর এলাকায় এদিন মহিলা পুরুষ নির্বিশেষে বহু রক্তদাতাদের নিয়ে এই সম্পন্ন হয় এই দিনের এই রক্তদান শিবির কর্মসূচি। এদিন কেবলমাত্র এলাকার মানুষরা নন, ক্লাবের সদস্যরাও স্ব ইচ্ছায় রক্তদান করে রক্তদান শিবির কর্মসূচিতে অংশগ্রহণ করে। আর এই হেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকল অতিথিরাও। রক্তদান মহৎদান, যখন এক ফোঁটা রক্ত দিয়ে বাঁচে একটি মুমূর্ষ রোগীর প্রাণ। তাই জাতি ধর্ম বর্ণ ভেদাভেদের ঊর্ধ্বে রক্তদান শিবির কর্মসূচির প্রয়োজনীয়তা অপরিসীম। এদিন এলাকার সকলের সহযোগিতায় ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবির কর্মসূচি পালন করা হয়। এর সাথে সাথে এলাকার প্রবীণ মানুষদের বিশেষভাবে সম্মান প্রদান করেন বর্ণালী ক্লাবের সদস্যরা। এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরাও এই ক্লাবের এই হেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সকল রক্তদাতা তাদের সাথে হাত মিলিয়ে একটি করে ফুলের দিয়ে শুভেচ্ছা বার্তা জানান ও সকল উপস্থিত অতিথিরাও রক্তদাতাদের উৎসাহিত করতে বর্ণালী ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে উপহারও প্রদান করা হয়। এদিন রক্তদান শিবির কর্মসূচির পাশাপাশি ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাপনাও। আগামী দিনে এইভাবেই মানুষের পাশে থাকতে চাই, এভাবেই আমরা সকলকে নিয়ে হাসতে চাই, এমনটাই বললেন বর্ণালী ক্লাবের সম্পাদক তপু বসাক। রক্তদান বেছিলাম, যেমন এখন মানুষরা যেমন এখানে সেখানে ঘুরে ঘুরে রক্ত পাচ্ছে না, আমাদের ওখানে অনেকের ছেলেপেলেরা যারা আছে তারা অনেক সময় কার্ড পায় না, আমরা তার জন্যই করছি যাতে আমরা রক্তটা পাই। কারো আপদ বিপদ হলে আমরা কার্ডটা অন্তত হাতটা বাড়িয়ে দিতে পারি। তার ক্লাবের যুবকরা আছে, এলাকার লোক আছে, আশেপাশের লোক আছে, সবাই সহযোগিতা করছে আমাদের। আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এটা আমাদের প্রথম বছর রক্তদান শিবির এবং আমরা প্ল্যান করেছি এখানে 70 জন এবং নেক্সট আফটার আরও কিছু প্ল্যান এরকমভাবে রাখবো যেখানে কিনা সামাজিক মাধ্যমে আমরা আরোভাবে লোকের সঙ্গে যুক্ত থাকতে পারি। সেরকমভাবে ফার্স্ট এটা যে রক্তদান শিবিরতে আমরা স্টার্ট করলাম। গরমকালে একটা রক্তের ঘাটতি সবসময় দেখা যায়, এবার সেই জিনিসটা মাথায় রেখেই আমরা এখন বর্তমানে রক্তদান শিবির করছি। একটু শীতের দিক করে করছি, কারণ এতে যাতে ঘাটতিটা যাতে আগে থেকে যাতে ফিল আপ থাকে সেই অনুযায়ী আমরা এই সময়টা বেছে নিয়েছি। কারণ গরমকালে অলরেডি ঘাটতি চালু হয়ে যায়, তখন রক্তদান করার পরে সেটাকে পরিশোধন করে তারপরে যেতে অলরেডি অনেক সময় লাগে। সেই সময়টা যাতে অনেকটা মেকআপ করা যায় সেই অনুযায়ী আমরা এই পথটাকে বেছে নিয়েছি। না, এই ধরনের ভাবনা, রক্তদান শিবিরটা ওদের আজকে প্রথম বছর, কিন্তু সারা বছর ধরে এই ক্লাবের পক্ষ থেকে ওরা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে। গরিব মানুষদের, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের স্বার্থে ওরা সমস্ত রকমভাবে সহযোগিতা করে। এছাড়াও ওদের সবথেকে বড় গুণ যেটা, যে কোনো মানুষ বিপদে পড়লে, অন্তত এই অঞ্চলের মানুষ বিপদে পড়লে ওরা ক্লাবগতভাবে সবার আগে ঝাঁপিয়ে পড়ে এবং পুরো ক্লাবের সমস্ত ছেলেরা উদ্যোগ নিয়ে সেই মানুষটাকে সেই বিপদ থেকে কীভাবে উদ্ধার করা যায় সে ব্যাপারে সচেষ্ট হয়। এটা ওদের কাছে একটা বিশাল পাওনা। আমি একজন কাউন্সিলর হিসাবে এই ওয়ার্ডের এটা আমার এক্সট্রা পাওনা। এটা খুবই ভালো। তৃণমূল কংগ্রেসের উদ্যোগী ছেলেরা প্রত্যেকটি এলাকায় পাড়ায় পাড়ায় রক্তদান শিবির করে মানুষের উপকারের জন্য। এদের প্রশংসা করার আমার ভাষা নেই, এরাই আমাদের দলের ভিত্তি। বেলঘুরিয়া থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে শ্রেঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।